আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠ ২০ নুন সাকিনের ইকলাব। আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু আয়াতের ভিতরে প্রায় প্রত্যেকটি পৃষ্ঠায় এর ব্যবহার রয়েছে। নুন সাকিনের ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। ইকলাবের হরফ বা। ইকলাবের হরফ একটি, সেটি হলো বা। ইকলাবের হরফ কয়টি? একটি হরফ, তা হলো বা। নুন সাকিনের বামে বা ইকলাবের হরফ থাকলে, বা ইকলাবের হরফ থাকলে, আবার বলি, নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে বা ইকলাবের হরফ থাকলে ওই নুন সাকিনকে মিম সাকিন ধরে গুণনা করে পড়তে হয়। আবার বলি, ওই নুন সাকিনকে মিম সাকিন ধরে বা মিম সাকিনে পরিবর্তন করে, ওই যে বলেছিলাম ইকলাব অর্থ হলো পরিবর্তন, ওই নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। উহাকেই নুন সাকিনের ইকলাব কয়। উহাকেই নুন সাকিনের কি কয়? ইকলাব কয়। উদাহরণস্বরূপ, মিম নুন জবর মান বা জবর বা, মান বা খজের খি লাম জবর লা, মান বা খিলা। এখানে নুন সাকিন, এই যে মিমের পরে নুন সাকিন, এই নুন সাকিনের বামে ইখলাবের হরফ বা এসেছে। তো নুন সাকিনের বামে যদি ইখলাবের হরফ বা থাকে, তখন ওই নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে পড়িতে হয়। নুন সাকিনকে, এই যে ছোট্ট একটি মিম দেওয়া হয়েছে, এটা হলো মিম সাকিন। মিম সাকিনে পরিবর্তন করে পড়িতে হয় গুন্নার সহিত। গুন্না মানে নাকের বাঁশি থেকে গুনগুনিয়ে পড়া। যেমন মাম বাখিলা, মান বাখিলা, এটা না পড়ে পড়তে হবে মিম দিয়ে, নুন সাকিনের সাথে না পড়ে মিম সাকিনের সাথে পড়িতে হবে। এটাই হলো নুন সাকিনের ইকলাব। মাম বাখিলা, মাম বাখিলা। মিম নুন জের মিন, বা ইয়া জবর বাই, নুন জের নি, বাইনি, মিন বাইনি। নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা, এই যে বা, এই নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে নুন সাকিন মিম সাকিনে পরিবর্তিত হবে এবং গুন্নার সহিত মিমের সাথে উচ্চারিত হবে। যেমন মিম বাইনি, মিন বাইনি, এভাবে না হয়ে মিম বাইনি, মিম বাইনি, মিম গুণা করে মিম বাইনি। আর মিমের গুণা হয় ইখফার সহিত, অর্থাৎ মুখ বন্ধ করে, মিম বাইনি, মাম বাখিলা, মিম বাইনি। সিন জবর সাপ, মিম ইয়াজের মিসামি, আইন দুই পেশে উন, সামি উন। তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে তানবিনে লুকায়িত যে নুন সাকিন রয়েছে, সেই নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন উপরে একটি মিম সাকিন এখানে দেওয়া হয়েছে, অতএব এই তানবিনটি মিম সাকিনের সহিত উচ্চারিত হবে। যেমন সামিউম বাসির, তানবিনের পরে বা ইকলাবের হরফ আসার কারণে এখানে মিম সাকিনের সহিত উচ্চারিত হবে বাসির। সামিউম বাসির, গুন্না সহিত সামিউম বাসির। আইন জবর আলাম ইয়াজের লি, আলি মিম দুই পেশে মুন, আলিমুন, আলিমুন। তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে তানবিনে লুকায়িত যে নুন সাকিন রয়েছে, সেটিকে মিম সাকিনে পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হবে। যেমন আলিমুম বিযাতি, আলিমুম বিযাতি, আলিমুম বিযাতি। আবার মাম বাখিলা, মিম বাইনি, সামিউম বাসির, আলিমুম বিযাত। তাহলে আমরা এখানে কি শিখলাম? ইকলাবের হরফ একটি বা। নুন সাকিনের বামে বা ইকলাবের হরফ থাকলে ওই নুন সাকিনকে মিম সাকিনে ধরে গুণনা করে পড়িতে হয়, বা ওই নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে গুণনার সহিত পড়িতে হয়। উহাকে নুন সাকিনের ইকলাব কয়। যেমন ১ নাম্বার উদাহরণ, নুন সাকিনের পরে বা। ২ নাম্বার উদাহরণ, নুন সাকিনের পরে বা। এখানে তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, তারপরে বা এসেছে, এই জন্য ওই লুকায়িত থাকা নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করা হয়েছে ছোট্ট একটি
মিম উপরে দেওয়া হয়েছে। এখানেও এখানে যে নিয়মটা এই জায়গায় সেই একই নিয়ম। তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তানবিনের ভিতরে নুন সাকিন লুগায়িত রয়েছে, ওই নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে ছোট্ট মিমটা এখানে ছোট্ট করে উপরে লিখে দেওয়া হয়েছে। অতএব এখানে নুন উচ্চারিত হবে না, নুনটা মিমে পরিবর্তিত হয়ে মিম হিসেবে উচ্চারিত হবে এবং মিমকে গুন্নার সহিত ইকফা করিয়া পড়িতে হবে। যেমন মাম বাখিলা মিম বাইনি সামিউম বাসির আলিমুম বিযাতি। আবার মাম বাখিলা মিম বাইনি সামিউম বাসির আলিমুম বিযাতি। আশা করি উপরোক্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা।